আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আজকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের 2A চ্যাপ্টারের ল্যাগ্রাঞ্জেস লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এর যেসব অন্যান্য সমস্যাগুলো আছে তা নিয়ে আলোচনা করব। আমরা তো দুইটা দেখিয়ে দিয়েছিলাম ল্যাগ্রাঞ্জেস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে কিভাবে আমরা সলভ করব এই ধরনের সমস্যাগুলো। আজকে আরেকটা নিয়ে হাজির হয়েছি। শুরু করা যাক। সলভ দ্য ফলোয়িং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্স ওয়াই পি, পি মানে হচ্ছে আমরা কি জানি, আমরা জানি এটা হচ্ছে এক্স ওয়াই সাপেক্ষে জেডকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা। কিউ হচ্ছে ওয়াই সাপেক্ষে জেডকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা সমান এটা দেওয়া আছে, তো এটা গিভেন লিখলাম। তো বলেন তো এটা আমাদের ক্যাপিটাল পি না, তাহলে এটাকে আমরা ক্যাপিটাল পি সাফিক্স পি মানে পি পি প্লাস তারপর হচ্ছে ক্যাপিটাল কিউ এরপর স্মল কিউ, এটা হচ্ছে আমাদের আর, তাই না? আমরা রিপ্রেজেন্ট করতে পারি না। তাহলে আমরা ল্যাগ্রাঞ্জেস, এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জেস একটা ফর্ম, লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম। তাহলে আমরা এইটাকে এক্স ওয়াইকে কি লিখবো, ডিএক্স বাই পি, ডিএক্স বাই ডিওয়াই বাই কিউ, ডিজেড বাই ক্যাপিটাল আর, ঠিক আছে? আমরা লিখবো। তাহলে এখন আপনি কোন দুইটা ফ্র্যাকশন নেবেন? এই দুইটা ফ্র্যাকশনের এখানে ওয়াই ওয়াই কাটা, তাহলে এটা থাকতেছে লগ এক্স, এটাকে আপনি লগ এক্স লিখতে পারেন, এটাকে লগ ওয়াই লিখতে পারেন, তাই না? এদিকে লগ সি দেন, তাহলে আপনি এটাকে বামে নিয়ে আসেন, তাহলে আপনার সির মান পেয়ে যাচ্ছেন এক্স বাই ওয়াই। ওকে, এটা হচ্ছে আপনার একটা পেয়ে গেলেন, তাহলে সি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই পেয়ে গেলেন। এখন আমরা এখান থেকে অন্য দুইটা নেব, হ্যাঁ অন্য দুইটা নেব, ঠিক আছে? দেখেন এখান থেকে এক্স এক্স কমন নিতে পারেন না, তাহলে এটা আর এটা নিলে মেবি আমাদের কি হবে, ভালো হবে। তো আপনি চাইলে এটাও নিতে পারেন, ঠিক আছে? তো যেটা নেন না কেন আপনার আসবে, তবে একটু মনে রাখতে পারলে ভালো আর কি, ঠিক আছে? আমরা যদি এই সব সমস্যাগুলো যদি একটু মনে রাখতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশনটাও ইজি হবে, নয়তো আমাদের ক্যালকুলেশনটা করতে সমস্যা হবে অনেক সময়, যার কারণে একটু মনে রাখলে ভালো এই ধরনের সমস্যাগুলো। তো এখন আপনি এখান থেকে এটাও নিতে পারেন, এটা নিলে এখানে এক্স এক্স কমন, তাহলে জেড ওয়াই থাকবে মাইনাস, এখানে আমরা এক্স বাই ওয়াই বের করেছি, তাহলে এখানে ধরে নেন এক্স যদি কমন নিই এখান থেকে, আমাদের কি হচ্ছে এক্স এক্স, এখানে একটা এক্স থাকবে 2x, আর এখানে হচ্ছে জেড ওয়াই থাকবে জেড ওয়াই মাইনাস 2x। ওকে, তো জেড ওয়াই মাইনাস 2x, দেখেন এখানে জেড ওয়াই থাকবে, এখানে 2x থাকবে। তাহলে একটা সমস্যা হয়ে যাচ্ছে, সেটা কি জানেন? আপনার এখানে একসাথে ওয়াইও আছে, একসাথে এক্সও আছে, তাই না? জেড ওয়াই মাইনাস 2x থাকতেছে যদি আপনি ওকে ওকে নেন। আর যদি ওকে ওকে নেন তাহলে ওয়াই স্কোয়ার আছে এদিকে একটা, 2x ওয়াই আছে, জেড 2x ওয়াই 2x স্কোয়ার। তা আমি যদি ওকে ওকে নিই তাহলে কি বললাম, এদিকে জেড ওয়াই থাকতেছে আর এদিকে 2x থাকতেছে, তাই না? জেড ওয়াই একসাথে থাকতেছে। আচ্ছা দেখি, দেখেন আমরা কোনটা কোনটা নিচ্ছি এখানে। এই আমরা and taking last two fraction of 2 we get, তাহলে last two fraction দেখেন এই দুইটা নিলাম, তাহলে আমরা dy বাই ওয়াই স্কোয়ার আর এটা নিলাম, আর কোনটা নিলাম, এটা নিলাম। দেখেন তাহলে এটা যদি নেয়, এখন এই দেখেন এইটা ইউজ করলো, দেখেন এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল সি না, তো এক্স ইজ ইকুয়াল টু সি ওয়াই, দেখেন এক্স ইজ ইকুয়াল টু সি ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু, দেখেন আপনি যদি ওকে ওকে নেন তাহলে কিন্তু আপনার কি হচ্ছে, দেখেন কি বলছিলাম, আপনি যদি ওকে ওকে নেন এক্স ওয়াই ডিএক্স ডিভাইডেড বাই তাহলে এই আমাদের ডিএক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই না, এক্স ওয়াই সমান, তারপর হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই, তারপর হচ্ছে আপনার জেড এক্স ওয়াই মাইনাস 2x স্কোয়ার। তাহলে আপনি এখান থেকে কি করতে পারতেছেন, এখান থেকে আপনি ডিএক্স বাই, দেখেন এক্স কমন নিলে এদিকে ওয়াই রাখতেছে, তাহলে ওকে আপনার নেওয়া ঠিক হবে না, ওকে নেওয়া ঠিক হবে না, ঠিক আছে? এখানে ডিএক্স বাই ওয়াই থাকতেছে না, তাহলে এদিকে এক্স কাটার গেলে এদিকে ওয়াই থাকতেছে, ডিএক্স বাই ওয়াই, তা আমার এটা হচ্ছে না। তাহলে দেখেন এইটা নেন, ঠিক আছে? এটা নিলে ডিওয়াই বাই ওয়াই স্কোয়ারের সাথে
বুঝছেন তো? ওকে ওকে নেওয়া ঠিক হবে না, কারণ ডিএক্স বাই ওয়াই থাকতেছে, উভয় দিক থেকে এক্স বাদ দিলে ডিএক্স বাই ওয়াই। তো ওকে তো আমার কোনো কি কি করা যাবে না পার্শিয়ালি, মানে ওকে ইন্টিগ্রেশন করা যাবে না, ভেরিয়েবল সেপারেশন হচ্ছে না, তাই না? ভেরিয়েবল সেপারেশন হচ্ছে না ওই জন্য। ওকে, তো আপনার এদিকে যদি এটা নেন ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার আর ডিজেড বাই জেড এক্স ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার, এদিকেও কিন্তু কোনো কাটাকাটি যাচ্ছে না, ঠিক আছে? তো আপনার এগুলো একটু ভাবতে হবে। তো আপনার এদিকে যে সলিউশনটা আসছে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু সি, তো এক্স ইজ ইকুয়াল টু সি ওয়াই, এটা এখানে বসিয়ে দেন এক্স ইজ ইকুয়াল টু সি ওয়াই, কারণ আপনার এখান থেকে এক্স এর ভেরিয়েবলগুলো রিমুভ হতে হবে, ঠিক আছে? এক্স এর ভেরিয়েবল যেগুলো আছে সেগুলো রিমুভ হওয়া লাগবে। তো ডিজেড ডিভাইডেড বাই আপনার এখানে কি বলছি, এক্স ইজ ইকুয়াল টু সি ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু সি ওয়াই, তাহলে সি ওয়াই স্কোয়ার হবে না, মাইনাস এদিকেও এক্স ইজ ইকুয়াল টু সি ওয়াই, তাহলে টু এক্স ইজ ইকুয়াল টু সি ওয়াই, সি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে দেখেন আপনি এখান থেকে কি করতে পারতেছেন, এখান থেকে ডিজেড ওয়াই স্কোয়ার কমন নিতে পারতেছেন না, তাহলে এখানে কিন্তু ডিজেড এর সাপেক্ষে, তাই না? তাহলে আপনার সি জেড থাকতেছে আর মাইনাস এদিকে টু সি স্কোয়ার থাকতেছে, তাই না? তাহলে এদিকে ওয়াই স্কোয়ারটা কাটা যাবে না, দেখেন তাহলে সিম্পলিফাই হয়ে গেলে করে না। তাহলে একটু ভাবতে হবে কিভাবে ক্যালকুলেশন করতে হবে, সেটা সম্পূর্ণ আপনার বিষয়, এগুলা কিভাবে আপনি করবেন দেখেন। তাহলে আমাদের এখানে কাটাকাটি করে ও থাকতেছে, তো এক্স ইজ ইকুয়াল টু সি ওয়াইটা কোথেকে বসালাম, ওই যেটা আমি ফার্স্ট দুইটা ফ্র্যাকশন নিয়ে যে আমি এটা বের করলাম সেটা। ওকে, আচ্ছা, তাহলে দেখেন আমি বসিয়ে দিলাম, ওকে পেলাম, ঠিক আছে? ওকে পেলাম, তাই না? ওকে পেলাম, তাহলে ওকে যদি পাই আপনি এখন কি করবেন, সিটা একে পাশে দিয়ে তারপর হচ্ছে এটা। ওকে, তো আমার তো এখানে ডিজেড এর সাপেক্ষে, তাই না? তো আমি যদি ওকে যদি ডি অফ জেড মাইনাস টু সি লিখি সমস্যাটা হবে না, তাই না? কারণ ডিজেডি থাকবে আর এদিকে আমাদের সিটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন করে দেবো, ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল। তাহলে আমাদের থাকতেছে ও, তাহলে আমাদের চলে আসলো না সি ওয়ান সমান কি চলে আসলো আমাদের এদিকে লক জেড মাইনাস টু সি প্লাস সি ওয়ান। তো আপনি আপনি এখন দেখেন আপনার কিন্তু এক্স ইকুয়াল সি ওয়াই বসিয়েছেন না, সি ওয়াই বসিয়েছেন, তো আপনি এখন সি ভ্যালুটা সি ভ্যালুটা হচ্ছে কত, এক্স বাই ওয়াই না? সি ভ্যালুটা হচ্ছে এক্স বাই ওয়াই না? তাহলে সি জায়গায় এক্স বাই ওয়াই বসিয়ে দেন, সি জায়গায় এক্স বাই ওয়াই বসিয়ে দেন, ঠিক আছে? সি জায়গায় এক্স বাই ওয়াই বসিয়ে দেন, তাহলে এক্স বাই ওয়াই বসিয়ে দিলে আপনার এখানে যে এক্স বাই ওয়াই বসিয়ে দেন, ওয়াই ওয়াই কাটা এক্স থাকতেছে, তাহলে এক্স মাইনাস আপনার ও এক্স মাইনাস ও ইজ ইকুয়াল টু সি ওয়ান, তাহলে আপনি পেয়ে গেলেন দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন ফাংশন অফ এক্স বাই ওয়াই, ঠিক আছে? আপনার এখানে এটা এমন কেন হয়েছে বলেন তো, ফ্রম 3 and 4 আমাদের এই তো 3 নং ইকুয়েশন, এই 3 নং ইকুয়েশন আর আমাদের আমাদের 4 নং ইকুয়েশন থেকে আপনি কি পাচ্ছেন দেখেন। তাহলে ফ্রম 3 and 4 দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন ইজ, তো আপনি এটা তো করেছেন কিভাবে, আপনি এটা করেছেন হচ্ছে আপনার এখানে এটা আমরা লাস্ট দুইটা ফ্র্যাকশনের সমাধান করেছেন ফার্স্টটা ইউজ করে, তাই না? ফার্স্ট যেটা সলিউশন আসছে ওইটা ইউজ করে, সিটা ইউজ করে, ঠিক আছে? সিটা ইউজ করে আপনি এখানে বসিয়ে এরপর আপনি এটাকে সমাধান করলেন, তাই না? তাহলে আপনি ওকে কি লিখতে পারেন, এখানে এক্স মাইনাস লগ অফ জেড মাইনাস টু সি টু এক্স ডিভাইডেড বাই টু এক্স বাই ওয়াই, এটাকে তার মানে হচ্ছে আপনি এটাকে লিখতে পারেন ফাই ফাংশন অফ এক্স বাই ওয়াই, কারণ এটা এক্স আর ওয়াই ফাংশন, এটা এক্স বাই ওয়াই এর ফাংশন, এই কারণে আপনি এখানে ফাই ফাংশন অফ এক্স বাই ওয়াই নিয়েছেন, কারণ আপনার সমাধানটা হচ্ছে এইরকম ছিল। এখানে আপনি লাস্ট দুইটা ফ্র্যাকশন নিয়ে আপনি যে কাজ করতেছেন সেখানে আপনি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, মানে আপনি প্রথম সলিউশনটা কিন্তু বসিয়ে দিয়েছেন, প্রথম সলিউশনটা বসিয়ে কিন্তু আপনি এটা সমাধান করেছেন, তাই না? এই তো প্রথম সলিউশনটা বসিয়ে যে আপনি এটা সমাধান করেছেন, আনসার হচ্ছে এটাই, শুধু আনসার কোনটা, শুধু এটাই, ঠিক আছে? আনসার হচ্ছে এটাই, যার কারণে আপনার এখানে এটাই হচ্ছে আনসার, সি ওয়ানই হচ্ছে আনসার। তো সি ওয়ানটাকে আপনি কি লিখতে পারেন, ফাই ফাংশন অফ এক্স বাই ওয়াই, ফাই ফাংশন অফ এক্স বাই ওয়াই লিখতে পারেন, কারণ এটা এক্স আর ওয়াই এর ফাংশন, এক্স বাই ওয়াই এর ফাংশন, ঠিক আছে? এক্স বাই ওয়াই এর ফাংশন। ওকে, আচ্ছা, তাহলে এই ফাইভ ইন অ্যান আরবিট্রারি ফাংশন। ওকে, তাহলে এখন আমরা তো একটু মনে রাখবেন এগুলা, তাহলে বেটার হবে। সলভ দ্য ফলোইং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখন এটাও সেম দেখেন, পি পি কিউ কিউ আর তারপর হচ্ছে আপনি এটাকে ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশনের মাধ্যমে কি করবেন, সলভ করবেন। ওকে, ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনের মাধ্যমে কি করবেন, এটাকে সলভ করবেন।
ঠিক আছে। তো দেখেন আপনি সবগুলো লিখলেন না, পি এই ডিএক্স বাই পি, ডিওয়াই বাই কিউ, ডিজেড বাই, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে আরেক রকম সিস্টেম। আপনি কি করবেন, এই হর সবগুলোকে যোগ করে দেন, মানে হর সবগুলোকে কিভাবে আপনি শূন্য করবেন, নিচে শূন্য আনবেন, এটা হচ্ছে অন্যরকম, ঠিক আছে। এরকম যদি ফর্ম থাকে আপনি দেখতেছেন এরকম, আমাদের একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের কি করতে বলছে, সলভ করতে বলেছে, তাহলে আপনি খেয়াল করবেন যে ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনটা নিয়ে আপনি নিচেরটাকে কি করে দেওয়ার, শূন্য করে দেওয়ার, নিচেরটাকে শূন্য করে দেওয়ার। তো আপনি নিচেরটাকে যদি শূন্য করতে চান কি করতে হবে, তাহলে সেটা একটু ভাবতে হবে। দেখেন আপনি যদি এখানে যদি এক্স গুণ করেন, এখানে যদি একটা ওয়াই গুণ করেন, এখানে যদি একটা জেড গুণ করেন, ঠিক আছে, তো আপনার এখানে এক্স এম জেড আসতেছে, এখানে যদি ওয়াই গুণ করেন তাহলে আপনার ওয়াই, এটা এন এক্স, ঠিক আছে, এন এক্স মাইনাস এল জেড। তাহলে আচ্ছা এখানে যদি একটা জেড গুণ করেন, দেখেন এম এক্স আছে, এখানে এম জেড আছে, তো এখানে এক্স গুণ করলে আপনার এম এক্স জেড হচ্ছে, আর এখানে আপনার জেড গুণ করলে এম জেড এক্স হচ্ছে, তাও সেম না। তা আপনি যখন এটাকে এক্স দ্বারা গুণ করবেন, এটাকে ওয়াই দ্বারা গুণ করবেন, এটাকে জেড দ্বারা গুণ করবেন, দেখেন এটাকে যখন ওয়াই দ্বারা গুণ করবেন ওয়াই এন এক্স না, ওয়াই এন এক্স, এখানে যখন এক্স দ্বারা গুণ করতেছেন এক্স এন এক্স ওয়াই পেয়ে যাচ্ছে না, সেম না। তাহলে আপনার থেকে আপনি বুঝে গেলেন যে এখানে এক্স দ্বারা গুণ করতে হবে, এখানে ওয়াই দ্বারা গুণ করতে হবে, এখানে জেড দ্বারা গুণ করতে হবে। তাহলে এক্স বাই এক্স, এই তাহলে লবও একটা এক্স দ্বারা গুণ করতে হবে, হরেও একটা এক্স দ্বারা গুণ করতে হবে, লবেও একটা ওয়াই দ্বারা গুণ করতে হবে, হরেও একটা ওয়াই দ্বারা গুণ করতে হবে, লবেও একটা জেড দ্বারা গুণ করা লাগবে, হরেও একটা জেড দ্বারা গুণ করা লাগবে। তাহলে আমাদের নিচেরটা কি চলে আসবে, সবাইকে যদি যোগ করি জিরো চলে আসবে, আর উপরে সবগুলোকে যদি যোগ করি এটা আসবে, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের ও সমান জিরো। এখন ও সমান আমরা কি লিখবো, জিরো। দেখেন তাহলে হয়ে গেল, তাহলে আমাদের সিম্পলি একেবারে হয়ে গেল। তা আমরা সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে কি জানেন, আমরা সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে আমি হরটাকে যদি এইরকম আকারে যদি আমাদের কি দেয়, এইরকম আকারে যদি আমাদের কোনো সলভ করতে হবে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি সলভ করতে বলে আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে নিচেটাকে জিরো করে দেওয়ার, ঠিক আছে। তো এটাকে এখানে আপনি এক্স বাই এক্স বসিয়ে, ওয়াই বাই ওয়াই, জেড বাই জেড বসিয়ে করেছেন। এখন আপনি সেকেন্ড ক্ষেত্রে তো আপনি একটা সলিউশন পেয়েছেন, এখন হচ্ছে আপনি আরেকটা সলিউশন কিভাবে পাবেন, ঠিক আছে। তো আরেকটা সলিউশন হচ্ছে আপনি এখন একবার এখানে এই দেখেন এখানে এলও আছে, ঠিক আছে, এল এম এনও আছে, এল এম এন আছে না। তো এখন হচ্ছে আপনি ওর সাথে যদি এল গুণ করেন, এল এল এম জেড না, এল এম জেড, এল এম জেড, তাহলে এল এম জেড, তারপর হচ্ছে এই দেখেন এল জেড আছে না, ওর সাথে এম, তাহলে ওর সাথে এল, ওর সাথে এম, আর ওর সাথে এন গুণ করে দেন। দেখেন ওর সাথে এল, ওর সাথে কি বললাম, ওর সাথে এন, ওর সাথে এম, ঠিক আছে। দেখেন বলছিলাম ওর সাথে এল, ওর সাথে এল করলে এল এম জেড, ওর সাথে করলে আমাদের ওর সাথে যদি এখানে জেড আছে না, তাহলে এল এম জেড, এখানে এম নেই, আচ্ছা এম কোনটাতে আছে দেখি, এখানে এম গুণ করে দেন, এখানে এল, এখানে এম, এম এখানে যদি এল গুণ করি এল এম জেড না, এখানে যদি এল গুণ করি এল এম জেড, তাহলে এখানে এখানে আমাদের এখানে আমাদের এল এম জেড, আর এখানে এম 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 হবে না, এম হওয়ার কথা না, এখানে এখানে এম দিয়ে দিলাম, এখানে এম, এখানে তো এম হবে না, না এখানে এম হবে, যে এটা মিস্টেক হয়েছে আমার, এম এখানে হচ্ছে এটা এন হবে, যে নয়টা হচ্ছে না তো না, এখানে এম হবে, বই একটু একটু দেখি, ওয়েট, হ্যাঁ সেটাই হবে আর কি, ওকে সেটাই হবে আর কি, কোনো এই তো হ্যাঁ হ্যাঁ এম হবে, ঠিক আছে, এম হবে, আমি এখানে এই লবের মধ্যে এম লিখছি, ঠিক আছে। তো এখানে এম হবে, এটাতে এম এম গুণ করবেন, এটাতে এন এন গুণ করবেন, তাহলে আপনার কি হবে দেখেন সবগুলো জিরো হয়ে যাবে, আর উপরে থাকবে এল এক্স প্লাস এম ওয়াই এম ডি, এল ডি এক্স প্লাস এম ডি ওয়াই প্লাস এন এন ডিজেড, ওকে। তাহলে আপনার আপনার যেটা পাওয়া দরকার সেটা কিন্তু আপনার চলে আসলো, তাহলে নিচেটা জিরো, তাহলে এটা কিন্তু ইজি আছে, ঠিক আছে, এটা এত কঠিন না। তাহলে দেখেন 5 ফাংশন অফ আমাদের দেখেন দুইটা সি আর সি ওয়ান, ওকে, সি আর সি ওয়ান দুইটা সমান জিরো চলে আসছে আমাদের 5 বিন আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এটা বুঝতে পারছেন তো আগেরটা। তো আগেরটা হচ্ছে আপনি যেহেতু মান বসিয়ে দিয়েছেন, আপনি প্রথম সলিউশনটা বসিয়ে আপনি এই দ্বিতীয় সলিউশনটা করেছেন, তার মানে হচ্ছে এটাই শুধু আনসার, আমাদের আনসার কোনটা, শুধু এটা। তো এটা হচ্ছে এক্স বাই ওয়াই ফাংশনের, এক্স বাই ওয়াই ফাংশন, তো আমি সি ওয়ানকে কি লিখতে পারি, সি ওয়ানকে আমরা এক্স বাই ওয়াই লিখতে পারি। তো আপনার এখানে সি ইকুয়াল কি আসতেছে, সি ইকুয়াল টু এক্স বাই ওয়াই আসতেছে না, তো আপনি এখানে যেহেতু ইয়া করছেন সেহেতু আমরা সি ওয়ান আসছে, ঠিক আছে। তো সি ওয়ান আসছে, তো সি সমান আপনি কি বসিয়ে দিয়েছেন এক্স বাই ওয়াই, তো
তো আমাদের এটা সেটা হচ্ছে এক্স বাই ওয়াই ফাংশন ফাংশন অফ সি হতো না, এটা সি হতো, ঠিক আছে, সি হতো। এখানে আমি একটু এটা হবে নাকি দেখি, একটু বইতে একটু দেখি C1টা বসবে কিনা। C1টা অঙ্কটা কোথায়? এই অঙ্কটা হচ্ছে এইখানে। এই অঙ্কটা আমাদের 2008 সালে 17 সালে এসেছে, 2 নম্বর অঙ্ক। দেখেন সেটা হচ্ছে এটা, এই দেখেন এইটা হচ্ছে আনসার, ঠিক আছে, এটা হচ্ছে আনসার। এখানে C1 আর হবে না, C1টা আর হবে না, তো C1 এর জায়গায় কে বসবে? C1 এর জায়গায় ফাংশন অফ এক্স বাই ওয়াই বসে যাবে, C1 এর জায়গায় ফাংশন অফ এক্স বাই ওয়াই বসে যাবে, ঠিক আছে, আনসার এটা। তাহলে আমরা 2টা অঙ্ক দেখিয়ে দিলাম, এটা খুবই ইজি অঙ্ক। এখন আমরা লাস্ট এটা আমরা দেখব। দেখেন এটা আমাদের এসেছে এটা আমাদের কত সালে এসেছে, একটু ওয়েট, এটা আমাদের নেক্সট। এখানে কিন্তু প্রচুর অঙ্ক আছে, এগুলা দেখে নেবেন। আমি এখান থেকে এটা যেমন দেখিয়েছি একটা, এই যেমন এটা দেখিয়েছিলাম 2019 সাল আসছিল, 2019 সালে আসছিল। তো আপনারা এগুলো সেম, ঠিক আছে, এগুলো সেম। আমি তাহলে 2 নম্বরটা একটু দেখিয়ে দিই। এটা কিন্তু 2022 সালে চলে এসেছে, ঠিক আছে। আমি 2010 সালে একটু দেখিয়ে দিই 2 নম্বরটা। দেখেন 2 নম্বরটা 2010 সালে আসছে। দেখেন ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন অফ আর, তাহলে এখানেও সেম দেখেন লিখলো, কারণ এটা হচ্ছে আমাদের এ পুরোটা হচ্ছে পি, এ পুরোটা হচ্ছে ওয়াই, এ পুরোটা হচ্ছে আর, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম। তাহলে এখন আমরা সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে, যদি এরকম আকারে আসে তাহলে সেটা হচ্ছে হরটাকে 0 করে দেওয়া, ওকে। তো হরটাকে 0 আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে আপনার বিষয়। দেখেন আমরা এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার এক্স আছে, তাই না? তাহলে আপনার যদি যোগ বিয়োগ করেন কিন্তু 0 হচ্ছে, ঠিক আছে, আপনি চাইলে সেটা করতে পারেন, তাই না? আচ্ছা, তো এখানে এক্স স্কোয়ার জেড, এখানে ওয়াই স্কোয়ার জেড, এখানে জেড স্কোয়ার এক্স, মানে দেখেন এখানে এক্স স্কোয়ার জেড আছে, এখানে জেড স্কোয়ার এক্স হচ্ছে না, এখানে এক্স স্কোয়ার ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার এক্স, তাই না, হচ্ছে না। আচ্ছা, আপনি একটা কাজ করেন তো, উভয় দিকে এক্স দ্বারা ভাগ দিয়ে দেন, মানে এদিকে এক্স দ্বারা ভাগ দিয়ে দেন, এদিকে এক্স দ্বারা ভাগ দিয়ে দেন, তাহলে এদিকে ডিএক্স বাই এক্স হবে, এদিকে হচ্ছে এক্স একটা কাটা যাবে, তাহলে এক্স ওয়াই এক্স জেড। এদিকে যদি আপনি ওয়াই দ্বারা উভয় দিকে ভাগ দিয়ে দেন তাহলে একটা ওয়াই চলে যাবে, তাহলে ওয়াই জেড দেখেন মিলে যাচ্ছে না, এক্স জেড এখানে ওয়াই জেড আর এখানে ওয়াই এক্স আছে না, মানে এক্স ওয়াই সেম কথা, এদিকে এক্স ওয়াই এদিকে এক্স ওয়াই না, তাহলে আপনি উভয় দিকে এক্স বাই ওয়াই দ্বারা ভাগ দিয়ে দেন, আর ওয়াই হ্যাঁ কি এক্স দ্বারা ভাগ দিয়ে দেন, ও লবহর ওয়াই দ্বারা ভাগ দিয়ে দেন, লবহর জেড দ্বারা ভাগ দিয়ে দেন, তাহলে আপনার এই ফর্মটা চলে আসবে। এখন আপনি সবগুলো যোগ করে দিলে হরটা 0, তার মানে হচ্ছে আমাদের আনসার চলে আসছে। দেখেন এই একটা আনসার পেয়ে গেছি। এরপর কি করবেন, এখন আপনি উভয় দিকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দেন, এদিকে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ দিয়ে দেন, এদিকে জেড স্কোয়ার দ্বারা ভাগ দিয়ে দেন, উভয় দিকে, ঠিক আছে। তাহলে আপনার তাও কি হবে দেখেন, ওয়াই এদিকে ওয়াই আছে, এদিকে জেড আছে, এদিকে জেড আছে, যে এদিকে বিয়োগ জেড, এদিকে প্লাস জেড, আপনি যদি যোগ করেন প্লাস জেড হবে, তাহলে আপনি এদিকে হ্যাঁ সবগুলো ঠিক আছে। তো এদিকে 1/x স্কোয়ার 1/y স্কোয়ার 1/z স্কোয়ার থাকবে। তাহলে দেখেন সেটা হচ্ছে, এটাও কিন্তু ইজি দেখেন, ঠিক আছে। তো এটা 2010 সালে এসেছে, এটাও ইজি আছে। তাহলে আমাদের 1/x স্কোয়ার ইন্ডিকেট করলে -1/x, দেখেন সবগুলো, তাহলে এদিকে -C1 নেবেন, তাহলে আমাদের দেখেন আনসার চলে আসছে, ওকে। তো দেখেন একেবারে ইজি হয়ে গেল না? আচ্ছা, দেখেন এইগুলো হচ্ছে সেই টাইপের অঙ্ক, এগুলো হচ্ছে আমাদের ওই টাইপেরই অঙ্ক, ক্লিয়ার? আচ্ছা, এটা যেমন 2006 সালে এসেছে, এখানে এটা চলে এসেছে, এটা 2018 সালে এসেছে, দেখেন এটা 2018 সালে এসেছে। আমি এটা মনে হয় এটা না, না এটা না, দেখেন এটা 2018 সালে এসেছে, এই আমাদের ওয়াই মাইনাস জেড এক্স পি, ওয়াই মাইনাস জেড এক্স পি, তারপর কোনটা, এটা 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 হবে না, ওয়াই মাইনাস জেড এক্স পি, ওয়াই মাইনাস জেড এক্স পি, তাই না? 2018 সালে একটু দেখি, 2018 সাল, এগুলো শুধু একটু মনে রাখতে হচ্ছে, ঠিক আছে, এগুলা একটু মনে রাখবেন, আর প্র্যাকটিসের উপর নির্ভর করবে, সেম অর্ডিনারির মতো। তাহলে এখানে আমাদের 2018 সাল,
দেখেন আমি যে অঙ্কটা নিয়েছি সেই অঙ্কটা হচ্ছে এটা, এটা 2018 সালে এসেছে। আমি এখন যে অঙ্কটা দেখাবো সেটা হচ্ছে আপনার এটা y মাইনাস জেড এক্স পি, y মাইনাস জেড এক্স পি 2018 সালে, y মাইনাস জেড এক্স পি, y মাইনাস জেড এক্স পি, y মাইনাস জেড এক্স পি। এখানে তো সি পার্টেও আসে না, এটা কোনটা তাহলে? এটা 2018 y মাইনাস জেড এক্স পি এক্স প্লাস ওয়াই জেড পি 2018 সাল। আচ্ছা আচ্ছা, এটা আমাদের ডিও, হ্যাঁ এটা 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 দেখেন y মাইনাস জেড এক্স পি দেখছেন, এটা বি পার্ট আসছে, সলভ বি পার্ট আসছে, ঠিক আছে, এটা আমাদের বি পার্ট আসছে। দেখেন তাহলে এটা একটু দেখিয়ে দিই, এটা আমি দেখিয়ে দিই। এই y মাইনাস জেড এক্স পি এক্স মাইনাস ওয়াই জেড কিউ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেম এটা আমাদের ল্যাগ্রাঞ্জেস পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে করা লাগবে। সেটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক এই তো, y মাইনাস জেড এক্স পি এক্স প্লাস জে ওয়াই জেড কিউ এক্স, তাহলে ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন হবে কি, ডিএক্স বাই পি ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ ডিজেড বাই ক্যাপিটাল আর। তাহলে এখন আপনার হচ্ছে বিষয় আপনি কিভাবে এটা সমাধান করবেন, দেখেন এগুলো সেই সিস্টেম আছে। তাহলে আপনি একটা কাজ করতে পারবেন, দেখেন আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন নিচেরটাকে 0 করে দেওয়া। তাহলে এখানে কি করবেন, তাহলে এখানে আপনি যদি একটা এক্স দ্বারা যদি গুণ করেন, এদিকে এক্স দ্বারা গুণ করলেন এক্স ওয়াই, এদিকে ওয়াই দ্বারা গুণ করলেন এক্স ওয়াই, তাই না? তাহলে প্রথমটা মাইনাস করা লাগবে, ঠিক আছে। আপনি যদি এক্স এক্স এ কাটা দিতে চান মাইনাস ওয়াই, আর এদিকে আসতেছে জেড স্কোয়ার, জেড এক্স স্কোয়ার। আচ্ছা জেড এক্স স্কোয়ার আপনি এদিকে ওয়াই দ্বারা গুণ করছেন না, আচ্ছা এদিকে কি করা লাগবে, এদিকে আমাদের মাইনাস কি আসছে, মাইনাস এক্স দ্বারা গুণ করলে জেড এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার জেড, তাহলে এদিকে জেড দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার জেড, তাহলে প্লাস করতে হবে, এদিকে প্লাস করতে হবে, এদিকে আমাদের এই দুইটার মধ্যে বিয়োগ করতে হবে। কারণ বিয়োগ করতে হবে কেন, কারণ এক্স ওয়াই এদিকে ওয়াই দ্বারা গুণ করে এক্স ওয়াই, তাহলে কারণ এটা বিয়োগ যেতে হবে, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ হয়ে যাবে না, তাহলে আমাদের এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে ওয়াই জেড, এখানে আমি ওয়াই দ্বারা গুণ করছি ওয়াই স্কোয়ার জেড, হ্যাঁ এদিকে এটা বিয়োগ হয়ে গেলে এটা এদিকে যোগ হবে না, তাহলে জেড দিলে এদিকে জেড ওয়াই স্কোয়ার জেড সেম থাকবে না, তাহলে এদিকে প্লাস করতে হবে, এদিকে আমাদের বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন ওর সাথে এক্স ডিএক্স গুণ করেন, এরপর বিয়োগ করেন, এরপর ওয়াই ডিওয়াই, এরপর হচ্ছে আমাদের প্লাস ডি জেড ডি জেড, ওকে। তারপর হচ্ছে আপনি এদিকে সেম কাজ করবেন, এদিকে এক্স দ্বারা গুণ করবেন, এদিকে মাইনাস ইন্টু মাইনাস ওয়াই দ্বারা গুণ করবেন, এদিকে প্লাস জেড দ্বারা গুণ করবেন, দেখেন 0 চলে আসছে। আমাদের এটাকে ইন্ডিকেট করে দেন, ভেরিয়েবল সেপারেশন হয়ে গেলে ইন্ডিকেট করে দেন, তাহলে একটা পেয়ে গেছেন, ঠিক আছে। তা আপনি হচ্ছে নেক্সট কি করবেন এখানে, সেটা হচ্ছে সেমভাবে আপনি চেষ্টা করবেন যে নিচেরটাকে 0 করে দেওয়া, ঠিক আছে। আপনি অন্যভাবে কি করতে পারবেন, 0 করে দেওয়ার চেষ্টা করবেন। একভাবে হচ্ছে এখানে এক্স দ্বারা গুণ করছেন, ওয়াই দ্বারা গুণ করছেন, জেড দ্বারা গুণ করছেন, ঠিক আছে, সেমভাবে। তো সেমভাবে এখন কি করবেন, আপনি সেমভাবে দেখেন, আপনি যদি এখানে আর একটা পন্থা অবলম্বন করেন, আর একটা পন্থা হচ্ছে ধরেন এখানে আপনি ওয়াই দ্বারা গুণ দিলেন, ঠিক আছে, ওয়াই দ্বারা গুণ দিলেন, আর এইদিকে হচ্ছে আপনি এদিকে ওয়াই দ্বারা এদিকে এক্স দ্বারা করলেন, ঠিক আছে, এদিকে ওয়াই, আচ্ছা দেখেন এদিকে ওয়াই দ্বারা করলেন, এদিকে এক্স দ্বারা করলেন, এটাকে করলেন না, এটাকে কোনো কিছু করলেন না, ঠিক আছে। দেখেন এখানে ওয়াই দ্বারা গুণ করলে, উভয় দিকে ওয়াই দ্বারা গুণ করলে এটা ওয়াই স্কোয়ার না, এদিকে আপনি এদিকে আপনি কিছু করবেন না, তাহলে এদিক থেকে বিয়োগ দিয়ে দেবেন, এটা থেকে এটাকে বিয়োগ দিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে দেখেন ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই স্কোয়ার, তাহলে এদিকে আপনি কিছু দ্বারা গুণ করবেন না, এটা যেরকম আসে সেরকম থাকবে, তাহলে ওয়াই স্কোয়ার চলে যাচ্ছে না, চলে যাচ্ছে। আচ্ছা এদিকে এক্স দ্বারা গুণ করা লাগবে, কারণ এক্স স্কোয়ার না, তাহলে এদিকে এক্স স্কোয়ার আছে, তাহলে কাটা যাচ্ছে না, বিয়োগ করবেন, তাহলে বিয়োগ করলে কি হবে, এটা কাটা যাচ্ছে, এক্স স্কোয়ার কাটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এদিকে বিয়োগ করা লাগবে, অবশ্যই এদিকে কি করা লাগবে, বিয়োগ করা লাগবে, ওকে। বিয়োগ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপর হচ্ছে এখানে আমার এদিকে এক্স দ্বারা গুণ করছিলাম, তাহলে এদিকে ওয়াই দ্বারা গুণ করছিলাম এক্স ওয়াই জেড, এদিকে এক্স দ্বারা গুণ করছিলাম এক্স ওয়াই জেড, তাহলে আমাদের এদিকে মাইনাস আছে এদিকে প্লাস আছে, তাহলে ও কাটা হচ্ছে, তাহলে এদিকে প্লাস করা লাগবে, ওকে, তাই না? না এদিকে এদিকে কি করা লাগবে, এদিকে আমাদের প্লাস করা লাগবে, প্লাস না করলে তো হবে না, তাই না? কারণ এদিকে প্লাস করা লাগবে, হ্যাঁ হ্যাঁ প্লাস করা লাগবে, এইদিকে প্লাস করা লাগবে, ঠিক আছে। তাহলে
এখন আমরা কি করব, ওর সাথে ওর সাথে ওয়াই গুণ করে দেবো, ওর সাথে এক্স গুণ করে দেবো, তাহলে যোগ করবো এরপর। তাহলে এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস কি ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড প্লাস তারপর এটা হচ্ছে ওয়াই গুণ করছি না, তাহলে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই জেড, কারণ ওর সাথে ওয়াই গুণ করছি না, তাহলে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে মাইনাস, এদিকে মাইনাস দেবো, আর ও যেরকম সেরকম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এদিকে কি হবে উপরে, তাহলে আমাদের উপরে হবে ওয়াই ডিএক্স, এদিকে তো ওয়াই দ্বারা গুণ করছি না, ওয়াই ডিএক্স, তারপর হচ্ছে এদিকে এক্স দ্বারা গুণ করছি এক্স ডিওয়াই, আর মাঝে হচ্ছে প্লাস, আর এদিকে হচ্ছে মাইনাস ডিজেড। ঠিক আছে, তাহলে আমরা সেটাই করব। তাহলে এখানে দেখেন সেটাই করেছে আমাদের জিরো, তার মানে হচ্ছে ওকে কি লেখা যায়, ওকে আমরা লিখতে পারি ডিএক্স ওয়াই, এটাকে আমরা লিখতে পারি কি ডিএক্স ওয়াই মাইনাস ও ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন করলে এক্স ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল সি ওয়ান। তাহলে আমরা আমাদের রিকোয়ার্ড সলিউশনটা পেয়ে গেলাম। তাহলে আরেকটা দেখিয়ে দিলাম, এখানে আর তেমন নেই। তাহলে এখন আমরা এটা কিন্তু 2005 সালে এসেছে, এটা 2005 সালে, তো একটু দেখে নেবেন নিজ দায়িত্বে। এখানে সেম কাজ আর কি, ঠিক আছে, হরটাকে জিরো করা, এদিকে এক্স দ্বারা যদি ভাগ দিয়ে দেন, তাহলে এদিকে যদি ওয়াই দ্বারা ভাগ দিয়ে দেন, এদিকে যদি জেড দ্বারা ভাগ দিয়ে দেন, এদিকে জেড দ্বারা ভাগ দিতে হবে, তবে এদিকে 1/3 জেড দ্বারা ভাগ দিতে হবে, 1/3 জেড দ্বারা ভাগ দিতে হবে। ওকে, 1/3 জেড দ্বারা ভাগ দিলে আমাদের এটা কি হবে 1/3 জেড, তাহলে 3 তারিখে 3 হয়ে যাবে এদিকে, তাহলে আপনারা কাটাকাটি যাবে এদিকে, কাটাকাটি গিয়ে, কারণ এদিকে মাইনাস টু এক্স কিউব, এদিকে মাইনাস এক্স কিউব, মাইনাস 3x কিউব, তাহলে এদিকে 3 করতে হবে তো না, তাহলে আমাদের একটা চলে আসলো। এরপরে দুইটা যদি আমরা ফ্র্যাকশন নিই, তাহলে এটাকে জিরো করলাম, তো জিরো করলে একটা সলিউশন চলে আসছে। ওকে, এরপর আমরা নেক্সট দুইটা যদি নিই, টু ফ্র্যাকশন অফ টু, তাহলে নেক্সট দুইটা যখন নেব তখন আমাদের এটা আসতেছে, তো এখান থেকে ওয়াই কমন যাচ্ছে, তাহলে ওয়াই একটা আমরা কাটা দিতে পারি, এখান থেকে এক্স কমন যাচ্ছে, এক্স একটা আমরা কাটা দিতে পারি, তাহলে ওয়াই কিউব মাইনাস 2x কিউব। ওকে, তাহলে আমরা ওয়াই সময় ডিএক্স ধরলে আমরা এটা পাই, কারণ এটা আমাদের দেখেন এখান থেকে ওয়াই কমন নিলে ওয়াই কাটা, তাহলে 2y কিউব মাইনাস এক্স কিউব, তাহলে এদিকে আমাদের একটা এক্স কমন নিলে ওয়াই কিউব মাইনাস 2x কিউব, তার মানে হচ্ছে এটা আমাদের হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন না, তাহলে হোমোজেনিয়াস আমাদের একটা ইকুয়েশন, এটা হোমোজেনিয়াস ইকুয়েশন হলে ওয়াই ইকুয়াল টু বিএক্স ধরতে পারি, তাহলে ওয়াই ইকুয়াল টু বিএক্স ধরলে আপনার ওই অর্ডিনারির মতো কাজগুলো করতে হবে, তাহলে আমাদের সেটা চলে আসলো। ওকে, এগুলো তো অর্ডিনারিতে করে এসেছি। যাই হোক, এখন আমরা নেক্সট, এটা 2005 সালে এসেছে যদিও, এখন আমরা এটা দেখি, সলভ দ্য ফলোয়িং লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পি কস এক্স প্লাস ওয়াই। এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা হচ্ছে আমাদের 2020 সালে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে সলভ দ্য ফলোয়িং লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পি কস এক্স প্লাস ওয়াই প্লাস কিউ সাইন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড। তাহলে গিভেন আমরা লিখলাম, তারপর চকজিলের ইকুয়েশন, কারণ এটা হচ্ছে আমাদের পিটা তো ঠিক আছে, কস এক্স প্লাস ওয়াই হচ্ছে এটা ক্যাপিটাল পি, সাইন এক্স প্লাস ওয়াই হচ্ছে এটা হচ্ছে ক্যাপিটাল কিউ, এটা হচ্ছে জেড আমাদের আর, আর এখানে আছে, আর এখানে আমাদের আর হচ্ছে জেড, আর হচ্ছে কি জেড, তাহলে ডিএক্স বাই এত ডিভাই বাই ক্যাপিটাল কিউ ডিজেড বাই আর। ওকে, তো এখন এখানে একটা কাজ করতে পারবেন, এখানে 1 নম্বর ইকুয়েশন দেবে না, কারণ আমি এখানে ওই আমরা যেমন ওই এক্স বাই ওয়াই আছে ধরেন ইজ ইকুয়াল টু, তারপর হচ্ছে ধরেন এটা হচ্ছে আমাদের এক্স বাই, ধরেন এ বাই এক্স আছে প্লাস বি বাই ওয়াই আছে প্লাস সি বাই কি আছে, না ইকুয়াল, এগুলো ইকুয়াল, ঠিক আছে, এক্স বাই ওয়াই, তারপর হচ্ছে বি বাই ওয়াই, তারপর হচ্ছে সি বাই জেড, এরকম থাকলে আমরা এটাকে কি করতে পারি, এ প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস
জেড, ঠিক আছে, ইকুয়াল এ বাই এক্স ইজ ইকুয়াল টু বি বাই ওয়াই ইজ ইকুয়াল টু সি বাই জেড ইজ ইকুয়াল টু, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, অথবা আমরা বিয়োগও করতে পারি না, এ মাইনাস বি মাইনাস সি এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। তো এরকম আমরা করতে পারি, এটা হচ্ছে একটা আমাদের কি সূত্র, আমরা একবার যোগ করতে পারি, একবার চাইলে বিয়োগ করতে পারি। তো সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। একবার কি করব, তো একবার আমরা এখানে চাইলে দুইটা ফ্র্যাকশন নিয়ে করতে পারি, চাইলে তিনটা ফ্র্যাকশন নিয়ে একসাথে করতে পারি। তার মানে হচ্ছে আমরা প্রথম কি করব, দুইটা এই দুইটা ফ্র্যাকশন নিয়ে কাজ করব। তো এই দুইটা ফ্র্যাকশনের মধ্যে কি হয়, আমাদের যোজন বিয়োজন হয়, তাহলে যোজন করলে ডিএক্স প্লাস ডিওয়াই, আর নিচেও cos x প্লাস ওয়াই sin x প্লাস ওয়াই, ওকে। আর এই দুটার মধ্যে যদি আমরা যোজন বিয়োজন করি, তাহলে এটা হচ্ছে dx মাইনাস ডিওয়াই, এটা হচ্ছে আমাদের cos x প্লাস ওয়াই sin x প্লাস ওয়াই এর মাঝে ডিফারেন্স, ওকে, বিয়োগ, মানে বিয়োজন করলাম, এটা হচ্ছে যোজন করলাম, এটা হচ্ছে বিয়োজন করলাম। তাহলে এখন আমরা এখান থেকে কিভাবে পাবো, তো এগুলো আমি হাতে দেখাচ্ছি না কেন, এগুলো হাতে দেখানো যে কথা, এইভাবে দেখানো সেম কথা, এগুলা সুন্দর করে করা আছে, শুধুমাত্র একটু প্র্যাকটিস করা লাগবে। তাহলে আমাদের প্রথম দুইটা নিয়ে যদি এটা আসে, আমাদের পি কস এক্স প্লাস ওয়াই, এইরকম যত অঙ্ক আছে পি কস এক্স প্লাস ওয়াই অথবা সাইন থাকুক আগে, তাহলে আমাদের যদি এটা আসে, তাহলে আমাদের প্রথম কি করা লাগবে, এটাকে আমরা অক্সিলিয়ারি ইকুয়েশনটা এভাবে লিখবো, ল্যাগ্রাঞ্জেস অক্সিলিয়ারি ইকুয়েশন। এরপর হচ্ছে আমরা এই দুইটার মাঝে যোজন করবো, এই দুইটার মাঝে বিয়োজন করব। এখন আমাদের কাজ হচ্ছে সেটা, এখন আমরা দেখব কোন দুইটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা এখন ওই যে দুইটা যোজন বিয়োজন করলাম, ওই দুইটা নিলাম, ঠিক আছে। দি লাস্ট 3 and 5th ফ্র্যাকশন আছে, লাস্ট 3 and 5th ফ্র্যাকশন, লাস্ট 3 and এটা হচ্ছে 5th, 4 and 5th ফ্র্যাকশন, 4th and 5th ফ্র্যাকশন। তাহলে দুইটা ফ্র্যাকশন নিলাম। তাহলে এখন আমরা এখানে এটাকে কি লিখতে পারি, এখান থেকে আমরা একটা কাজ করি, cos x প্লাস ওয়াইটাকে এই পাশে দিয়ে dx মাইনাস ওয়াইটাকে এই পাশে নিয়ে আসি, আর cos x প্লাস এখানে cos dx মাইনাস ওয়াইটাকে যদি এই পাশে নিয়ে আসি, dx প্লাস ওয়াইটা তো আমাদের হর হচ্ছে না, তাহলে আমাদের ও হচ্ছে আমাদের হর হচ্ছে, ও হচ্ছে আমাদের হর হচ্ছে, এদিকে ওকে এই পাশে নিয়ে ফেললে হর হচ্ছে, তো উল্টাই দিই দুইটাকে, dx মাইনাস ওয়াই লব হয়ে যাবে, dx প্লাস ওয়াইটাও লব হয়ে যাবে, তার মানে হচ্ছে ও উপরে চলে যাবে, ও নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে dx মাইনাস ওয়াইকে এ পাশে আনলাম, তাহলে ওকে, ও যেহেতু হরে আছে উল্টে দিলে লবে চলে আসছে, ও হরে উল্টে দিলে লবে চলে যাচ্ছে, তাহলে ও লবে চলে যাবে, ও হরে চলে আসবে, ঠিক আছে। তাহলে এখন আমরা ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল, কেন কিভাবে বুঝলাম, ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল, দেখেন এখানে আমাদের এই যেটা এখানে ভেরিয়েবল সেপারেশন, এই dx প্লাস ওয়াই, দেখেন আমি এটাকে কি লিখতে পারি, একটা জিনিস খেয়াল করেন, dx প্লাস ওয়াইটাকে আমি এভাবে লিখতে পারি, d sin x প্লাস ওয়াই, তারপর হচ্ছে প্লাস cos x প্লাস ওয়াই, দেখেন হচ্ছে কিনা। তাহলে এই d sin x প্লাস ওয়াই, d cos x প্লাস ওয়াই, এটা মানে কি, d sin x প্লাস ওয়াই মানে কি, cos x প্লাস ওয়াই, এই cos x প্লাস ওয়াই, ঠিক আছে। আবার x প্লাস ওয়াই কে করলে কি হয়, x প্লাস ওয়াই কে করলে আমাদের dx প্লাস ডিওয়াই, ঠিক আছে, dx প্লাস ডিওয়াই, তাহলে dx প্লাস ডিওয়াই তো থাকতেছে, ঠিক আছে। আবার যখন আমি ওকে যখন কি করব, ওকে যখন আমি ডিফারেন্সিয়েট করব, তখন মাইনাস সাইন এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, না এই মাইনাস হয়ে যাবে না এটা, তো ডি কস এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তো আবার এক্স প্লাস ওয়াই কে করলে ডি এক্স প্লাস ডিওয়াই, ওকে। তার মানে এদিকেও ডিএক্স প্লাস ডিওয়াই আছে, এদিকেও ডিএক্স প্লাস ডিওয়াই আছে, তাই না। তাহলে আমাদের ও চলে আসছে না, এখন ডিএক্স প্লাস ডিওয়াই একটা কমন নিতে পারি না, তাহলে ডিএক্স প্লাস ডিওয়াই কমন নিলে ও তো আসবে না, তাহলে ডিএক্স প্লাস ডিওয়াই আমি কমন নিতে পারি, আর ও হবে, ঠিক আছে। আর এখানে যে লবটা আছে সেই লবটা হবে, তাহলে আমরা ডিএক্স প্লাস ওয়াইটা একটাই না, তাহলে ডিটা কমন নিলে এক্স প্লাস ওয়াই থাকে, ডিএক্স প্লাস ডিওয়াইটা মধ্যে ডিটা যদি কমন নিয়ে বলে ডিএক্স প্লাস ওয়াই থাকে, তাহলে আমাদের আগের ফর্মটা আসছে না, এটা মানে তো এটা না, এটা মানে এটা, ঠিক আছে। আবারও বলছি, ডি সাইন এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে কস এক্স প্লাস ওয়াই, দেখেন। আবার আবার এক্স প্লাস ওয়াইকে করলে ডিএক্স প্লাস ডিওয়াই, ঠিক আছে। আবার ওকে যখন আমি করব তখন মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই, আবার এক্স প্লাস ওয়াইকে করলে কি হয়, ডিএক্স প্লাস ডিওয়াই, তাহলে ডিএক্স প্লাস ডিওয়াই দুই দিকে আছে না, তাহলে একটা কমন নিলে আমাদের কি থাকবে, ও থাকবে, তাই না। তাহলে ডিটা যদি কমন নিই ডিএক্স প্লাস ওয়াই, তাহলে ও মানে হচ্ছে
এই ও, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে ভেরিয়েবল যেহেতু সেপারেশন, ইন্টিগ্রেশন করে দেবো। ইন্টিগ্রেশন করলে কি হয়, ওর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের কি ওই এক্স মাইনাস ওয়াই, কারণ আমরা জানি ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্সই হয়। আর এখানে ইন্টিগ্রেশন করলে কি হয়, এটাকে মনে মনে এক্স ধরি, এটাকে মনে মনে এক্স ধরি, তাহলে ডিএক্স বাই এক্স এর সূত্র কি, ডিএক্স বাই এক্স কে যদি ইন্টিগ্রেশন করি লগ এক্স না, লগ এক্স না, লগ এক্স, তাহলে লগ এক্স, তাহলে এদিকে আমরা মাইনাস লগ সি দিব, তাহলে আমরা লগ কমনের এদিকে সি সি চলে আসবে, তাহলে এখন উভয় দিকে যদি এক্সপোনেনশিয়াল নিই তাহলে ও চলে যাবে, তাহলে আমাদের এদিকে সি থাকবে। এখন আমি কিভাবে সিটা আনবো, সিটাকে আমি তো এইদিকে এক্সপোনেনশিয়াল নিলে আমাদের লগ কি হয়ে যাবে, লগ চলে যাবে, তাহলে সিটা এই পাশে নিয়ে আসবো, এক্স এক্স মাইনাস ওয়াইকে নিচে নিয়ে আসবো, তার মানে হচ্ছে ইনভার্স এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা হচ্ছে সি। তো এগুলোর মধ্যে কোনো সমস্যা হবে না, এদিকে আপনি যদি প্লাস বলে সিও নিয়ে ফেলেন, তাহলে এদিকে সি আসবে, সি সমান ও ভাগের ও হবে আর কি, এগুলো কোনো সমস্যা নেই, ঠিক আছে, ফ্যাক্ট না এগুলো। তাহলে এখন আমরা আমাদের একটা সলিউশন করে ফেললাম, সির মান বের করে ফেললাম। এখন হচ্ছে আমরা ওই ডিএক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওর সাথে ও নেবো, ঠিক আছে। এখন আমরা ওর সাথে ও নেবো, আর একটা হচ্ছে জেড এ কনভার্ট করবো ডিজেড বাই জেড এর সাথে, এখন ওকে নেব, তাহলে কি হয় দেখি। তাহলে dx plus y dx plus dy cos x plus y plus sin x plus y dz by z, তাহলে আমরা এখানে ওর সাথে 1/√2 লাগিয়ে দিই, এদিকে 1/√2, এদিকে 1/√2, মানে লব হরে 1/√2 দিয়ে গুণ দেবো, লব হরে 1/√2 দিয়ে গুণ দেবো। তাহলে কারণ 1/√2 দিয়ে গুণ দিলাম কেন, কারণ আছে, কারণ হচ্ছে আমি এখানে একটা সূত্র কাটাবো, এখানে একটা কি কাটাবো, সূত্র কাটাবো। তো এখানে একটা সূত্র খাটানোর জন্য আমি এই ফর্মটা এনেছি, কারণ এদিকে ডিজেড বাই ডিজেড, ঠিক আছে, আমি যদি ওর ভেরিয়েবল সেপারেশন আছে, ওর ভেরিয়েবল সেপারেশন আছে, কিন্তু এদিকে ভেরিয়েবল সেপারেশনটা নেই, ঠিক আছে, এদিকে ভেরিয়েবল সেপারেশনটা নেই, যার কারণে আমি এদিকে এখনো করতে পারছি না। তাহলে আমি এখানে তাহলে ভেরিয়েবল সেপারেশন করার জন্য এদিকে 1/√2 দিয়ে গুণ দিব, এদিকে 1/√2 দিয়ে গুণ দিব, তাহলে 1/√2 dx প্লাস dy, তারপর হচ্ছে আমরা এদিকে 1/√2 মানে কি লিখতে পারি, সাইন 5/4, সাইন 5/4 মানে হচ্ছে 1/√2, ওকে। তাহলে সাইন এ কস বি কজ এ সাইন বি, তাই না, সাইন এ কস বি কজ এ সাইন বি লিখতে পারি, তাহলে সাইন এ কস বি কজ এ সাইন বি মানে হচ্ছে সাইন সাইন এ প্লাস বি লিখতে পারি না, সাইন এ প্লাস বি, এ মানে কে, এ মানে হচ্ছে আমাদের সাইন এ কস বি, তাই না, কজ এ সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি, সাইন এ মানে ও, প্লাস মানে হচ্ছে প্লাস, তারপর হচ্ছে বি মানে ও, এক্স প্লাস ওয়াই, তার মানে সাইন 5/4 প্লাস এক্স প্লাস ওয়াই, 5/4 প্লাস এক্স প্লাস ওয়াই, আর এদিকেও যেরকম আছে সেরকম, ঠিক আছে। তাহলে আমি এটাকে সংক্ষেপ করে ফেললাম, ঠিক আছে, তাহলে সংক্ষেপ করে ফেলার পর তাহলে দেখেন আমি এই রোড টুটাকে এই পাশে নিয়ে আসি, রোড টু জেড, কারণ রোড টু তো কনস্ট্যান্ট টার্ম, ওকে নিয়ে আসি এই পাশে। তো আমাদের কি থাকবে, ডিএক্স প্লাস এই ডিএক্স প্লাস ডিওয়াই আর সাইন এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস 5/4। তাহলে আমার ওকে কি লিখতে পারি, কস 1/sin সমান কোসেক, তো কোসেক এক্স প্লাস ওয়াই প্লাস 5/4, আর এদিকে ডিএক্স প্লাস ডিওয়াই, আর 1/√2 কে তো এই পাশে নিয়ে আসলাম, তাই না। আচ্ছা, তাহলে এদিকে ডিএক্স প্লাস ডিওয়াই আছে, এখন আমি ডিএক্স প্লাস ডিওয়াই কে ওর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি না, তাহলে কোসেক এক্স প্লাস, দেখেন আমি কোসেক ওকে লিখলাম, তো ডি আমি ওকে এবার লিখতে পারি না, ও এই ওর মাধ্যমে লিখতে পারি না, দেখেন ডি ইন্টিগ্রেশন কোসেক এক্স প্লাস ওয়াই প্লাস 5/4, তো ডি এক্স প্লাস ওয়াই প্লাস 5/4 লিখতে পারি না, তার মানে হচ্ছে ও যদি এক্স হয়, ও এক্স না, তাহলে সেম তো না, ডিএক্স প্লাস ডিওয়াই আর ও মানে 0, তাহলে আমাদের এখানে এটা সূত্র কি, কোসেক এক্স ডিএক্স, তাই না, এটাকে এক্স মনে করলে মনে মনে কোসেক এক্স ডিএক্স এর সূত্র কি, কোসেক এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে লগ টেন x/2, লগ টেন x/2, তার মানে হচ্ছে লগ 10x/2, তাহলে আমাদের পেয়ে গেলাম লগ 10x/2। তো এই দেখেন ওকে মনে মনে টি ধরলাম, ওকে যদি টি হয় তাহলে আমাদের ডিএক্স প্লাস ডিওয়াই কি হবে, টি হবে, ঠিক আছে। এভাবে না লিখে এইভাবে লিখলে চলবে, একসাথে কাজ শেষ যাবে।
টিমি লিখতে হবে না, টিমি এগুলো লিখতে হবে না, ঠিক আছে? এইভাবে লিখবো, এটাই লিখবো। তাহলে এটা লিখলে আমাদের ও সূত্র পড়ে গেছে না? তাহলে আমি কি লিখবো? লগ টেন এক্স মানে কি? এক্স মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস 5/4 আর 2 মানে 2, ঠিক আছে? তো দেখেন সেটা তো হয়েছে না? এই দেখেন, ঠিক আছে? তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন কোসেক ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স তো লগ 10x/2, তার মানে 10 মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 5/4 না? 10x প্লাস ওয়াই প্লাস 5/4, তাই না? তাহলে আর এদিকে এটা প্লাস সি ওয়ান প্লাস লগ সি ওয়ান আসবে না? এই তো দেখেন, তো আমার ওর ইন্টিগ্রেশন করলাম না, আর এদিকে এদিকে একটা প্লাস লগ সি ওয়ান আসবে না? তা তো আমাদের লগ মিলে কি লগ লগ একটা হয়ে সি ওয়ান 10x প্লাস ওয়াই প্লাস 5/4 / 2 না? তাহলে এদিকে কি আছে? এদিকে আমাদের কি আছে? এই রোড টু লগ জেড না? রোড টু লগ জেড। তো এখন এক্সপোনেনশিয়াল করে দিলে এটা তো চলাচ্ছে না? এদিকে এক্সপোনেনশিয়াল রোড টু লগ জেড, আর এদিকে তো কটা আছে? এদিকে সি ওয়ান, আর ও থাকবে না সি ওয়ান, এদিকে 10x প্লাস ওয়াই প্লাস 5/4 / 2। তো এখন আপনি সি ওয়ানটাকে পাশে নিয়ে আসলে ও দিয়ে ভাগ হবে না? তাহলে তার মানে হচ্ছে সি ওয়ান সমান কি হবে? ও ভাগের ও, তাই না? ও ভাগের ও। তো 1/10 সমান কট না? তাহলে 1/10 সমান কট, তাহলে কট লিখে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে গেল। তাহলে আমাদের এখানে মনে রাখতে হচ্ছে ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স হচ্ছে লগ 10x/2, কোসেক এক্স ডিএক্স হচ্ছে লগ 10x/2, কোসেক এক্স 10x হচ্ছে লগ 10x/2। তাহলে আমাদের জেনারেল সলিউশন হচ্ছে ওই সি আর সি ওয়ানটা, ঠিক আছে? সি ওয়ান হচ্ছে এটা। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, বিশেষ করে কোসেক এক্স ডিএক্স হচ্ছে লগ 10x/2। তো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসলে যাতে আমরা পারি তাই একটু মনে রাখবো, জাস্ট একটু এগুলো বারবার করলে এগুলো আমাদের স্মরণে থাকবে। তাহলে ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স হচ্ছে লগ 10x/2, লগ 10x/2 ln 10x/2। তাহলে আমাদের আজকে যেসব অঙ্ক দেখানোর কথা ছিল দেখিয়ে ফেললাম। দেখেন খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আর এটা তো আমাদের এটা তো করিয়েছি না? এটা তো করিয়েছি, ঠিক আছে? এটা তো আমাদের দেখিয়েছি না? তাহলে আমাদের এটা 16 বিষয় আসছে, তো এখানে আর নেই। যাই হোক, এই চ্যাপ্টারটা তাহলে শেষ হলো। এখানে ব্রিফ কোয়েশ্চেনগুলো দেখে নেবেন, ব্রিফ কোয়েশ্চেন যেগুলো আছে। তাহলে আমাদের এখানে আর অঙ্ক নেই। এরপর আমরা করব ইন্টিগ্রাল সারফেস নিয়ে কথা বলবো। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।